আসসালামু আলাইকুম বন্ধুরা। সো আজকে আমরা কোর্টেক্সে ট্রেড করব। আমি ইতিমধ্যে প্রায় $3.5 লাখ উপরে কোর্টেক্সে লস খাইছি। আজকে সকালেও $520 প্রায় 55-56 হাজার টাকার বেশি লস খাইছি। সো এখন আমার কাছে আর তেমন টাকা পয়সাও নেই, আমি অনেক বেশি ডিপ্রেসড। আজকে আমি লাস্ট বারের মতো $125 আমি ডিপোজিট করছি। তো এটা $125 ডিপোজিট না, এটা হচ্ছে আমার আরেকটা আইডিয়া। যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে $100 আমি ডিপোজিট করছি এবং 25% বোনাস। সো আমার এখানে মূলত আছে $100, কিন্তু 25% বোনাস, যেটা আমি যখন উইথড্র দিব আমার $25 কেটে নিবে। তো আজকে আমি ট্রেড করব, আমার টার্গেট থাকবে আজকে 135 130 প্লাস করার। সো $5 আজকে টার্গেট থাকবে। দেখা যাক, আমি আজকে আমার প্রথম দিন, সেই অনুযায়ী দেখা যাক আমি প্রফিট করতে পারি কিনা। সো এখানে 4টা রিয়াল মার্কেট ওপেন আছে এবং ওটিসি মার্কেট অনেকগুলো ওপেন আছে। আমি ট্রাই করব যাতে রিয়েল মার্কেটে ট্রেড করার। তো প্রথমে আমি এখানে কয়েকটা ওটিসি মার্কেট নিয়ে নিই। এই 2টা ওটিসি মার্কেট, এই 3টায় ভালো রিফান্ড দিচ্ছে। তো এখানে সাপোর্ট কাজ করেনি, দেখি আমি মার্কেট একটু ভালো করে দেখি, তারপরে যেখানে আমি দেখবো আমার ট্রেড আর কি নেওয়ার মতো সেখানে আমি নিব। এখানে অনেক লং একটা ক্যান্ডেল দিছে, এইখানে একটা সাপোর্ট জোন ছিল সেটা ব্রেক করে ফেলছে। দেখা যাক, একটা হরিজন্টাল লাইন নিয়ে আমি এই যে আমি একটা হরিজন্টাল লাইন নিলাম। এখানে হরিজন্টাল লাইন একটা মোটা করে নিই। সো এই লেভেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় ব্রেকআউট দিছে। এখন দেখা যাক, যেহেতু ব্রেকআউট দিয়ে ফেলছে আমি এখানে একটা ট্রেড নিব ভাবতেছি। ও ভাই, মার্কেট দেখছেন কি ফ্লাকচুয়াল, সাথে সাথে এখানে ক্যান্ডেলটা কি উপরে উঠে গেছে। আমি এখানে ট্রেড নিব ভাবছিলাম, কিন্তু আপাতত ওয়েট করি, দেখা যাক এখানে যদি বায়ার আসে, কারণ এই লেভেলটা ব্রেকআউট করছে আর এইটা হচ্ছে একটা জোন। সো এটা হয়তো বা, দেখা যাক। অন্য মার্কেট দেখি 82% দিচ্ছে এটা। হ্যাঁ, এটা একটা, আপাতত এটা একটা ডাউন ট্রেন্ড। ওকে, এখানে সেলার স্ট্রং বেশি। সো এখানে কি হচ্ছে, 3টা ক্যান্ডেল হওয়ার পরে একটা গ্রিন হচ্ছে, এখানে 3টা হওয়ার পরে 2টা গ্রিন হচ্ছে, সেম রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। সো দেখা যাক, আমি 5 মিনিটের চার্টটা একটু দেখি। নতুন ক্যান্ডেল তৈরি হয়েছে, সেলারের প্রেশার অনেক বেশি, তো এখানে বায়ার অনেক বড়। দেখা যাক, এখানে বায়ার অনেক স্ট্রং ভাবে আসছে, গ্যাপ আপ দিছে। সেফটি মার্জিন একটা ট্রেড নিব। ডাউন ট্রেডে, মানে ডাউন ট্রেন্ডে আপের জন্য ট্রেড নেওয়া একদমই বোকামি। সো আমি এই ক্যান্ডেলটার ওয়েট করবো, এই ক্যান্ডেলটার পরে দেখা যাক কি হয়। আর এইটা যেহেতু 2টা কভার করে দিছে, এখানে আমি একটা, এখান থেকে এই ক্যান্ডেলটার পরে আমি একটা ডিসিশন নেব। যাক, দুইটাই আমি ডিসিশন নেব একটু পরে। এটা পুরো এনগালফ করবে আমার যতটুকু মনে হয়। দেখতে পাচ্ছেন এখানে বায়ার বসে আছে, এখানে বায়ার বসে আছে। আমি যদি এখানে একটা ট্রেড নিই, এখানে কোনো সাপোর্ট জোন নেই, তারপরে এখানে বায়ার বসে আছে, একটা ক্যান্ডেলই যথেষ্ট। এখানে এই যে গ্যাপ আপ দিছে। সো দেখা যাক, আমি প্রথম ট্রেডটা নিব। ওকে, প্রথম এই মার্কেটে, ডাউন ট্রেন্ডের মার্কেটে আমি সাপোর্ট থেকে $2 একটা ট্রেড প্লেস করলাম। সো প্রথম ট্রেডটা হলো, দেখা যাক এই লেভেলে আসলে আমি একটা সেফটি মার্জিনে ট্রেড নিব আর কি। সো সেফটি মার্জিনে ট্রেড নিছি। এখন দেখা যাক, ওইটা হয়তো বা লস দিলেও আমার এটা প্রফিট আসার কথা। প্রথম ট্রেডটা আর কি অনেক রিস্কে পড়ে গেছে, যে এখানে পড়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল 3টা ট্রেড আছে। প্রথম ট্রেড আমি $2 নিছি, এরপরে আমি সেফটি মার্জিনে একটা স্মার্ট অ্যাঙ্গেলার ইউজ করার জন্য একটা নিছি। তো দেখা যাক, আমার তো মনে হয় এখানে যেহেতু 2টা স্ট্রং বায়ার আছে, এখানে আরও একটা স্ট্রং বায়ার আসবে এবং মার্কেটটাকে উপরে নিয়ে যাবে। সো দেখেন, আমাদের হয়তো এটা শিওর শর্ট।
সো $6 একটা ট্রেড নিচ্ছি, দেখা যাক 80% রিটার্ন দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম শটটা প্রফিট। সো এইভাবে আপনারা যারা প্রাইস অ্যাকশন করে ট্রেড নিবেন, আশা করি তাদের কখনো লস হবে না। সো আমার আজকে $4.80 প্রফিট, আমার আর $1 প্রফিট করা লাগে। সো এই যে ব্যাক টু ব্যাক সাপোর্টকে রিটেস্ট করে মার্কেট উপরে উঠে গেছে, এখানে একটা দেখা যাক আমি ট্রেড পাই কিনা। এই মার্কেটে আমি ট্রেড নিব, তো এখন নিব না, একটু ওয়েট করি। আমি এখানে ট্রেড লাইনটা দিই, আর জোনটার জন্য আমি অনেক বেশি আর কি টেনশন হচ্ছে, কারণ আজকে আমার অনেক লস হয়ে গেছে, যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি। সো আমি দেখি এইখানে একটা মার্কেট হয়তো বা আমি পেতে পারি, দেখা যাক। এই যে এইখানে একটা জোন আছে, সো এই জোনটা এই পর্যন্ত ভ্যালিড। এখন যদি কোনো মার্কেট আমার এই জোনের ভিতরে এসে ক্লোজিং দেয়, তাহলে আমি ট্রেড প্লেস করব। আর যদি ক্লোজিং না দেয়, কারণ এখানে দেখেন ব্যাক টু ব্যাক 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে একটা ইনভার্টেড হ্যামার দিছে, তার মানে এখানে বায়ার একটা সেলার আসার অনেক পসিবিলিটি আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এইটার উইক অনেক বড়, এই পর্যন্ত এইটার উইক, তার মানে এখানে বায়ার অনেক প্রেশার দিয়ে উপরে গেছে, কিন্তু ওইখানে সেলার বসে আছে, কারণ এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল আছে। আর সেলার ওইখান থেকে কি করবে, এইখান থেকে মার্কেটটা ডাউনে নিবে। এই রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছেন আপনি পূর্বে দুইখানে, এই এক জায়গায় এখান থেকে মার্কেট ডাউন নিছে, আবার এইখান থেকে সাপোর্ট পেয়ে উঠছে, আবার এইখান থেকে ডাউন নিয়ে এই সাপোর্টে আসছে। সো আমি আপনাকে বললাম না যে এইখানে একটা রেসিস্ট্যান্স জোন, এটা রেসিস্ট্যান্স লেভেল আর এইটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন। সো এইখানে সেলার বসে আছে, এইখান থেকে মার্কেট যদি এক বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে তাহলে ব্রেকআউট করবে, না হলে মার্কেট এইখান থেকে রিভার্স করবে। সো আমি ওয়েট করতেছি যে মার্কেট এইখানে কখন যাবে, ওইখানে গেলে আমি ডাউনের জন্য ট্রেড নিব। আমি যদি এইখানে একটা সেফটি মার্জিনের ট্রেড পাইতাম, তো আমি এইখানে নিতাম। দেখেন এই ক্যান্ডেলটা রেডে ক্লোজিং ডোজি দিয়ে দিছে, ড্রাগন ফ্লাই ডোজি দিয়ে দিছে, দেখেন অনেক বড় একটা গ্যাপ আপ দিছে, তার মানে এখানে বায়ার আছে। সো যদি মার্কেট এইখানে নামে, আমি একটা আপ ডিরেকশনের ট্রেড নিব। আরেকটু নাম, আরেকটু ভাই, আরেকটু নাম, আরেকটু আয়, লাস্ট বারের মতো আয় ভাই। আমি তো বসে আছি ট্রেড নেওয়ার জন্য, লাস্ট বারের মতো একটু আয়। আসে না, এখন এখানে আমার কিছু করার নেই, কিন্তু মার্কেট এটা ব্রেকআউট করতে পারবে না অবশ্য, এমন এক জায়গায় গ্যাপ আপ দিছে, লাইন নেই। তো দেখি আমি 5 মিনিটের ক্যান্ডেলে কি অবস্থা। এই যে মার্কেট অনেক আপে চলে গেছে, তো নতুন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এই ক্যান্ডেলটা মেবি এর নিচে ক্লোজিং দেওয়ার কথা, দেখা যাক 5 মিনিটে এটা ব্রেক করতে পারেন। আমি আপনাকে কি বললাম দেখেন, আমি যা বললাম, এই যে গ্যাপ আপ দিছে, আমি এখানে ট্রেড নিতে চাইছিলাম, এইটা নিলেই লাভ হতো, কিন্তু আমি এখানে সেফটি মার্জিনে ট্রেড নিতাম, যাতে আমি আরো এক্সট্রা কনফার্মেশন থেকে আমি শিওর ট্রেডটা পাইতাম। আজকে আমি টোটাল 3টা ট্রেড, এক ক্যান্ডেলে 3টা ট্রেড প্লেস করছি। এই মার্কেটটা যখনই এখানে রিটেস্ট দিয়ে এখানে কোনো একটা আমি যখন কনফার্মেশন পাবো, আমি তখন এখানে ট্রেড প্লেস করব, তাছাড়া করব না। আমি আপাতত এটা অ্যাভয়েড করি। এখন এইখানে এই একটা মার্কেট আছে, সো এটাও দেখি, এখানে একটা ট্রেড লাইন হয়, আমি একটা ট্রেড লাইন নিয়ে আমি দেখাই যে এখানে কি হতে পারে। এইখানে দেখেন মার্কেটটা আপাতত ডাউন ট্রেডে চলতেছে, এই যে মার্কেট এইখান থেকে টাচ নিয়ে ডাউনে যায় গেছে, সেম এইখান থেকে টাচ নিয়ে ডাউনে গেছে, কিন্তু মার্কেট এখানে একটা ব্রেকআউট দিছে। সো এই মার্কেটটা আপাতত অ্যাভয়েড করি, এইটা দেখা যাক। হ্যাঁ, এটা এখানে একটু দেখে নিই, 10 সেকেন্ডে দেখি। হ্যাঁ, এখানে ডাউনের প্রেশার অনেক আছে, এখানে আমি একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিব, মার্কেট যদি উপরে যায়। আর যদি উপরে না যায়, আমি আর ডাউন ডিরেকশনের ট্রেড নিব না, কারণ ওইখানে এখন আর রিটেস্ট করা, ও ভাই অনেক বড় গ্যাপ আপ দিছে। সো এটা রিস্ক হয়ে যায়, অনেক বেশি রিস্ক হয়ে যায়, অনেক বেশি রিস্ক হয়ে যায় এখানে ট্রেড প্লেস করা। দেখেন আমি আপনাকে আগে থেকে বলছি যে এখানে ট্রেড প্লেস করা অনেক বেশি রিস্ক হয়ে যায়, কারণ কি মার্কেট দেখেন দেখেন অনেক বেশি ভোলাটাইল। আর এটা হচ্ছে সিএডি জেপিওয়াই এর মার্কেট, কানাডিয়ান ডলার ভার্সেস জাপানিজ ইয়েং এর মার্কেট। সো এটা অনেক বেশি ভোলাটাইল। দেখেন গ্যাপ আপ দিয়ে এইখানে যে বায়ার বসে আছে, এইখান থেকে যে বায়ারটা গেল, সে চাচ্ছে এই জোনটাকে ক্রস করে আর কি মার্কেট নিচে নিয়ে যেতে। তো এই ক্যান্ডেলটা যদি এর নিচে ক্লোজিং দেয় অথবা রেড হলেও, আমি এখানে একটা ডাউনের ট্রেড প্লেস করব। আর যদি দেখি লস, তাহলে একটা মার্টেন ক্যালার ইউজ করব।
সো আমার মনে হয় না এটা ব্রেক করবে। দেখা যাক, দেখা যাক। ওর নিচে ক্লোজিং দিবে 3 2 1। আমি ডাউনে ট্রেড প্লেস করে দিছি। যদি এটা লস যায় আমি আবার এমটিজি ইউজ করব, যদি প্রফিট হয় তো প্রফিট। দেখা যাক, মার্কেট ওইখানে স্টেবল আছে। তো এইখানে দেখেন অনেক স্ট্রং বায়ার, এরপরেও কিন্তু আমি অনেকটা রিস্ক নিয়ে এখানে সেলের জন্য ট্রেড প্লেস করছি। এখানে কথা আছে দেখেন, হ্যাঁ এখানে নামবে অবশ্য, তবে এরপরের ক্যান্ডেলটাও যদি রেড হয় আলহামদুলিল্লাহ, আর যদি রেড না হয় তো দেখেন এখানে বায়ার বসে আছে, বুঝতে পারলেন? সো দেখেন ব্রেক করে গেছে, অলমোস্ট ব্রেক করে গেছে, ব্রেক করে গেছে, হ্যাঁ হ্যাঁ ব্রেক করে গেছে। দেখা যাক, যদি এর ভিতরে ক্লোজিং দেয় আমি এমটিজি ইউজ করব, না হলে আমি এর পরের শর্টটা ভালো ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য আর কি রেডি আছি। দেখা যাক, আশা করি এই জোনের ভিতরে ক্লোজিং দিবে, কারণ ব্যাক টু ব্যাক দুইটা শর্ট গ্যাপ আপ দিছে, এরপরে 5 4 3। আমি এমটিজি ইউজ করছি, এমটিজি ইউজ করছি। দেখা যাক, এমটিজি তো লস দিয়ে দিতে পারে আমাকে, কারণ এখানে যতই সেলার আসুক এখানে বায়ারের প্রেশার অনেক বেশি। তবে একটা ভরসা আছে কি, এখানে গ্যাপ আপ দিছে আর আমি রেসিস্টেন্স জোনে অবশ্য ট্রেডটা প্লেস করছি। এখন আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেন, বাট লেটস সি। এখানে আমার 20 20 40 40 80 সেন্টস কেটে নিছে, মানে অলমোস্ট $1 আমার এখান থেকে কেটে নিছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি ফ্লাকচুয়াল মার্কেটটা, এই জোনটা অনেক বেশি ফ্লাকচুয়াল জোন। কেন আমি দেখাচ্ছি, এখানে আমি পূর্বের এইখানে দেখেন দেখেন এইখান থেকে ব্রেক করা আসলে অনেকটা কঠিন। সো দেখা যাক, লাস্ট 10 সেকেন্ডের মতো আছে, যদি একটা এই যে বায়ার ক্যান্ডেল দিয়ে দিছে, এই যে বায়ার ক্যান্ডেল দিছে। সো লাস্ট 4 3 2। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে বুম, আজকে আমাদের প্রফিট ডান। কিভাবে আমি আপনাদেরকে দেখাই। সো $131 হয়েছে। আমার প্রতিদিনের টার্গেট থাকবে কি $5 করে প্রফিট করার। সো এভারেজে আজকে আমি $6 প্রফিট করছি। সো আলহামদুলিল্লাহ, আজকে আমার প্রফিট ডান। থ্যাংক ইউ অর্থি, তোমার সাথে এখন কথা বলার ছিল, কিন্তু আমি কথা না বলে এই যে তোমাকে বললাম না ডলার কিনে ডিপোজিট করছি, করার পরে যে প্রফিট। সো আলহামদুলিল্লাহ।